শুরুতে জানিয়ে দেব, এবার পুলিশকে হুঁশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জানিয়ে দেব, এবার আওয়ামী লীগকে কড়া হুঁশিয়ারি করল হেফাজত ইসলাম। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য মাকসুদ কামালের পদত্যাগ। সর্বশেষ জানিয়ে দেব, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আশফাকুল ইসলাম। এবার পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। খুলনায় পুলিশকে কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি না করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুক্রবার খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারা এই আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদের উপর যেসব অতি উৎসাহী পুলিশ সদস্য গুলি করছে এবং এসি রুমে বসে যারা তাদের উপর গুলি চালানোর হুকুম দিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। খুলনায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে জরুরি বৈঠক করে স্থানীয় পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা বলেন, পুলিশ ছাত্র জনতাকে নিয়ে কাজ করবে, অন্য কোনো দলের লেজুরি বৃত্তি করলে ছাত্র জনতা পুলিশের সঙ্গে থাকবে না। এ সময় পুলিশ কমিশনার ও মোজাম্মেল হক বলেন, দ্রুতই পুলিশ ডিউটিতে ফিরবে। থানা ওয়ার্ডে শান্তিরক্ষা কমিটি গঠন করা হবে যাতে ছাত্রদের প্রাধান্য পাবেন। শিক্ষার্থীদের কোনো মামলায় গ্রেফতার করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুলিশে যারা সহিংসতা করছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে আইমান আহাদ এবং সাজ্জাদুল ইসলাম আজাদ, জহুরুল ইসলাম তানভীর, আল মুজাহিদ আকাশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগকে কড়া বার্তা দিলেন হেফাজত ইসলাম। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবিনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরির চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত করবে। শুক্রবার রাত ৯টার দিকে সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক সংবাদ মাধ্যমকে সরকারকে স্বাগত জানিয়ে প্রেরিত এক বিবৃতিতে এই কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশেষ করে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, দ্রুত একটি জাতীয় মীমাংসাপত্র তৈরি করুন, যার ভিত্তিতে সামাজিক যত বিভেদ বিভাজন আছে সব দূর হবে। সারা দেশে প্রতিশোধ ও জিঘাংসার যে মকসব শুরু হয়েছে তা বন্ধে একটি জাতীয় মীমাংসাপত্র আবশ্যক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলুমের সুষ্ঠু বিচার হবে, কিন্তু কোনো বদলা নয়। বদলা নিতে গেলে ন্যায় বিচার ধ্বংস হবে। আমাদের সমাজ থেকে শত্রুবধের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে, যাতে করে ভারত প্রযোজিত শাহবাগী ফ্যাসিবাদীদের দ্বিতীয় জন্ম না হয়। আমরা লড়াই সংগ্রাম করে ন্যায় ও শান্তির প্রতিষ্ঠার জন্য, যাতে প্রাপ্য অধিকার ভোগ করে সাধারণ মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে এবং নির্ভয়ে নিরাপদে জীবনযাপন করতে পারে। আমাদের বিজয়কে সেই পথেই নিয়ে যেতে হবে। তারা আরও বলেন, এছাড়া একটি নতুন শাসনবিধি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা আবারও সেই পুরানো ছক ও বৃত্তে হাঁটতে চাই না। শাসন ব্যবস্থা ও রাষ্ট্রকাঠামো কাঙ্ক্ষিত পরিবর্তনে নতুন শাসনবিধি অনিবার্য। অযথা সময় ক্ষেপণের চড়া মূল্য যাতে আমাদের দিতে না হয়, এখনও নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরির অপচেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের পরিস্থিতিকে নৈরাজ্য থেকে রক্ষা করতে সরকারকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানালেন আওয়ামী লীগ নেতাকর্মী। দেশব্যাপী নৈরাজ্য, লুটতরাজ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ, পুলিশ বাহিনীকে হত্যা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা ও গুমের ঘটনা ঘটছে। এসবের প্রতিবাদে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে শনিবার সকালে বরগুনা শহরের হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, সারা দেশে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে যেসব ছাত্র নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আমাদের নেত্রী গত 5 আগস্ট পদত্যাগ করার পর সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে একদল দুর্বৃত্ত।
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটতরাজ, ভাঙচুর, পুলিশি বাহিনীকে পিটিয়ে হত্যা, আমাদের নেতাদের বাড়িঘরে জ্বালিয়ে দেওয়া, আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ, জাতির জনকের স্মৃতি মুছে দেওয়া সহ দেশটাকে অস্থিতিশীল করে তুলছে। এই অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি না। বিবেকের তাড়নায় আমরা আজ রাস্তায় নেমে এসেছি। আওয়ামী লীগ এই দেশ থেকে মুছে যায়নি এবং কোনোদিন যাবেও না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, এখনও পুলিশ বাহিনীকে কাজে ফিরিয়ে আনার জন্য তাদের দায়িত্ব নিতে হবে। পুলিশ বাহিনী না থাকায় দেশে বিভিন্ন স্থানে গণডাকাতি হচ্ছে। তিনি বলেন, আমাদের নেত্রী সময়মতো দেশে ফিরে আসবেন। এই দেশ ছাড়া তিনি কোথাও থাকতে পারবেন না। শেখ হাসিনা বলেছেন, আমি যদি মারাও যাই, আমার লাশটি যেন দেশে দাফন করা হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য মাকসুদ কামালের পদত্যাগ। অবশেষে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. মাকসুদ কামাল। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন এই উপাচার্য। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করছেন বলে জানা গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের প্রধ্যক্ষরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন। যে ৭টি হলের প্রধ্যক্ষ পদত্যাগপত্র জমা দিয়েছেন সেগুলো হলো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় ৭১ হল, জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, বেগম রোকেয়া হল, শামসুন্নাহার হল, নবাব ফয়জুন্নেসা চৌধুরী ছাত্রীনিবাস। গত বছরের ৪ই নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এস.এম. মাকসুদ কামাল। কোটা সংস্কার আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোয় শুরু থেকে শিক্ষার্থীরা তার উপর ক্ষোভ প্রকাশ করেন। তবে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। এদিকে ভারপ্রাপ্ত বিচারপতি হলেন আশফাকুল ইসলাম। দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম। শনিবার বিকেলে সুপ্রিম কোর্টে গণসংযোগ কর্মকর্তা এবং শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যে তারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পদত্যাগ করতে যাওয়া আপিল বিভাগের ৫ বিচারপতি হলেন বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন। এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করছেন বলে আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম দেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম। শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যেই তারা সবাই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পদত্যাগ করতে চাওয়া আপিল বিভাগের ৫ বিচারপতি হলেন বিচারপতি এম এনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম এবং বিচারপতি কাশেফা হোসেন। এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করছেন বলে আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে যে বিজয় অর্জিত হয়েছে তা ব্যর্থ হতে দেওয়া হবে না। তোমরা যেটা করেছো সেটাকে আমরা বলছি